চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার সংলগ্ন যে তামাকুমুন্ডি লেন রয়েছে সেখানকার রহমান মার্কেটে কিছুক্ষণ আগে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং সেইখানে একটি গুদামে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা শুরু হয় বলে আমরা এখানে এসে জানতে পেরেছি। এরপর থেকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে আসে এবং এখনও পর্যন্ত তারা আগুন পুরোপুরি নির্বাপনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে বলা যায়, কিন্তু পুরোপুরি নির্বাপন এখনও কিন্তু সম্ভব হয়নি। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা মার্কেটটিতে এসে দেয়াল ভেঙে এবং সেই সাথে সেখানকার যে জানালাগুলো রয়েছে সেই জানালাগুলো ভেঙে ভেতরে তারা পানি দেওয়ার চেষ্টা করছেন এবং যেহেতু ভেতরে এখনও আগুন জ্বলছে সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের পানি প্রবেশ করাতে পারছে না এবং এই কারণেই দেখতে পাচ্ছেন দর্শক যে যেই জানালা রয়েছে সেই জানালা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ভেঙে ফেলার চেষ্টা করছেন এবং ভেতরে কিন্তু এখনও আগুনের যে লেলিহান শিখা সেই লেলিহান শিখা কিন্তু দেখা যাচ্ছে এবং যেহেতু এটি বদ্ধ মার্কেট সেই কারণে স্বাভাবিকভাবেই সেখানে ব্যাপক হারে কিন্তু যেই এসি এয়ার কন্ডিশনার বা শীতাতপ নিয়ন্ত্রিত যে যন্ত্র সেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার এবং সেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলো রয়েছে এবং সেক্ষেত্রেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের অনেকটা সতর্কতা অবলম্বন করতে হচ্ছে, কারণ এই সকল যন্ত্রগুলোও কিন্তু অনেক সময় বিস্ফোরণ ঘটে। দর্শক দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের চেষ্টায় যে জানালা রয়েছে সেই জানালাটি ভেঙে ফেলা হয়েছে এবং সেই জানালাটি ভেঙে ফেলে কিন্তু এর মধ্যে সেই জানালা দিয়ে পানি প্রবেশ করাবার জন্য ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা দেখেছি যে এর মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপনে এসে একজন কিছুটা অসুস্থ বোধ করছিলেন, তাকে কিছুটা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য কিছুটা এক পাশে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা দেখেছি এবং ফায়ার সার্ভিস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হোস পাইপের মাধ্যমে তারা সেই হোস পাইপটি আসলে নিয়ে যাচ্ছেন সেই জানালার কাছে এবং সেই হোস পাইপ দিয়েই এই মুহূর্তে সেখানে পানি দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ এখনও কিন্তু ভেতরে আগুন যে জ্বলছে সেই আগুনের লাল যে আবরণ সেই লাল আবরণ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এবং অনেকটা ধোঁয়াচ্ছন্ন হয়ে গিয়েছে পুরো এলাকা এবং এই যে গলি রয়েছে তামাকুমুন্ডি লেন বা তামাকুমুন্ডি গলি যাই বলি না কেন সেই তামাকুমুন্ডি লেনে কিন্তু অনেকটা ধোঁয়াচ্ছন্ন হয়ে গিয়েছে এবং অনেকটা যেহেতু প্রবেশের পথ কিছুটা সীমিত, আমরা দেখেছি যে এখানকার যেই ভবনের পাশের যেই ছোট্ট ছাউনির মতো রয়েছে যেটিকে সানশেড বলা হয় সেই সানশেডে দাঁড়িয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা জানালা ভেঙে সেখানে হোস পাইপ প্রবেশ করানোর চেষ্টা করছেন এবং সেই হোস পাইপ দিয়ে তারা ভেতরে পানি প্রবেশ করাবেন এবং তার মাধ্যমেই কিন্তু মূলত এই আগুন নির্বাপনের চেষ্টা তারা করবেন। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে এখানে যারা ব্যবসায়ী নেতারা রয়েছেন সেই ব্যবসায়ী নেতারাও কিন্তু আগুনের সূত্রপাতের পরপরই ঘটনাস্থলে তারা আসেন এবং নেতৃবৃন্দ আসেন এবং নেতৃবৃন্দ এসে কিন্তু তারা যে আগুনের নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন। আমরা একটু কথা বলতে চাই তামাকুমুন্ডি লেনের যিনি নেতৃত্বস্থানীয় যিনি রয়েছেন তার সাথে মোজাম্মেল সাহেব, একটু বলবেন যে আগুনের ঘটনাটা কিভাবে ঘটেছে এবং এখন পর্যন্ত কি অবস্থা, কোনো ক্ষয়ক্ষতি আছে? হয়তো আমরা ধারণা করতেছি ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি এখানে, যেহেতু এগুলো গোডাউন। প্রায় সময় আমরা দেখেছি ইলেকট্রিক সার্কিট ছাড়া অন্য কোনো থেকে আগুন লাগার সুযোগ নেই, যেহেতু মার্কেট খোলার সময় এটা আগুনটা লেগেছে। তো এটা যেহেতু বড় গোডাউন, জুতার গোডাউন, হয়তো অগ্নিকাণ্ডটা নির্বাপন করতে একটু সময় লাগতেছে আর কি। এটা রাত কয়টা, প্রায় 8:30 না, 8:30 নাগাদ আমরা খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এসেছেন। আসলে আমাদের গল্লিগুলো সরু, সেজন্য ফায়ার সার্ভিস ঢুকতে একটু লেট হয়ে গেছে, না হলে আরও হয়তো দ্রুত অগ্নিকাণ্ডটা নির্বাপন করা সম্ভব হতো। তো এখনও আল্লাহ রহমতের নিয়ন্ত্রণের পথে। যে গোডাউনটাতে লাগছে ওটার মধ্যে আছে, ওটার বাইরে এখনো পর্যন্ত ছড়াই নেই। ধন্যবাদ। এটা জুতা আর গার্মেন্টস আইটেম, জুতা এবং কাপড়ের দোকান আর কি, কাপড়ের গোডাউন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজন ব্যবসায়ী নেতার সাথে কথা বলছিলাম, তিনি যেটি বলছিলেন যে একটি জুতা এবং গার্মেন্টসের অ্যাক্সেসরিজ বা গার্মেন্টসের মালামালের একটি গোডাউন, সেই গোডাউনে আগুন লেগেছে এবং সেখান থেকে আগুন অন্য কোথাও ছড়িয়ে যায়নি বলে তিনি দাবি করছেন এবং তিনি একটি কথা বলছিলেন যে এই মার্কেটের যে গলি সেটি কিছুটা শুরু হওয়ার কারণে ফায়ার সার্ভিসের ভেতরে প্রবেশ করতে কিছুটা সময় লেগেছে বলে তিনি জানিয়েছিলেন এবং এটি আসলে একটি বাস্তব সত্য যে এইখানে কিন্তু যে রিয়াজুদ্দিন বাজার এবং আশেপাশে মিলিয়ে কিন্তু 200-রও বেশি মার্কেট রয়েছে, ছোট বড় মার্কেট রয়েছে, পাইকারি এবং খুচরা সব ধরনের ব্যবসায়ী কিন্তু এখানে হয় এবং হাজার কোটি টাকার ব্যবসা কিন্তু এখান থেকে হয়। কিন্তু সেখানে মার্কেট যেগুলো রয়েছে সেখানে মার্কেটের পাশাপাশি অনেক গোডাউনও রয়েছে এবং একটির সাথে আরেকটি মার্কেট অনেকটা লাগানো, এই কারণে কিন্তু সেখানে
এই যে আগুন লাগলে বা দুর্ঘটনা ঘটলে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের কিছুটা বেগ পেতে হয়। এই যে পানি দেওয়ার কাজে কিংবা অগ্নি নির্বাপনের কাজে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেত, সেটি বলছিলেন যে ব্যবসায়ী নেতা যার সাথে কথা বললেন তিনি মোজাম্মেল। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভেতরে জানালার ফাঁক বলে কিন্তু ভেতরে পানি দেওয়া হচ্ছে এবং সেখানে পানি দেওয়ার পরে কিন্তু ব্যাপক আকারে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। এবং শুধুমাত্র যে ফায়ার সার্ভিস কর্মী তারাই নয়, এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন, ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক রয়েছেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন, প্রত্যেকে কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন। তারা হোস পাইপটি আগলে ধরছেন এবং আগলে ধরে তারা এই যে পানি দেওয়ার যে কাজটি সেটিকে তারা সহজতর করার চেষ্টা করছেন। যেহেতু 3 তলায় আগুনটি লেগেছে, অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটছে বা অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে, সেই 3য় তলায় পানি দেওয়ার জন্য কিন্তু হোস পাইপটিকে টেনে উপরে তুলতে হচ্ছে এবং এটি যেহেতু একটি ভারী যন্ত্র বা ভারী পাইপ, সেই পাইপটি কিন্তু যারা এখানে ব্যবসায়ী নেতারা রয়েছেন তারা কিন্তু এই সহযোগিতা করছেন এবং যারা আশপাশ থেকে এসেছেন তারাও কিন্তু সহযোগিতা করছেন এবং ফায়ার সার্ভিস অত্যন্ত চেষ্টা করছেন। পাশের ভবন থেকেও কিন্তু আমরা দেখেছি ফায়ার সার্ভিসের কর্মীরা পাশের ভবন থেকে তারা টর্চ লাইটের মাধ্যমে আলোর ব্যবস্থা করছেন এবং এর সাথে কিন্তু যারা এখানে রয়েছেন অর্থাৎ মূল ভবনে যারা অগ্নি নির্বাপনের কাজ করছেন তারা কিন্তু সেই অগ্নি নির্বাপনের কাজটি চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে সেটি কিন্তু বলা যাবে না, তবে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে পুলিশ সদস্যরাও এসেছেন। পুলিশ সদস্যরাও এখানে এসে শৃঙ্খলার কাজটি করছেন, মূলত আইন শৃঙ্খলার বাহিনী, যাতে করে কোনো উচ্ছৃঙ্খলতা ফায়ার সার্ভিসের যে অগ্নি নির্বাপনের যে কাজটি সেটিতে যাতে ব্যাঘাত সৃষ্টি করতে না পারে। এবং 8:30টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনার কথা বলা হয়। 8:30টার পরে এখনও প্রায় আধা ঘন্টা অতিবাহিত হয়েছে। ব্যবসায়ী নেতারা বলছিলেন যে 8:30টার দিকে তারা মূলত খবর পান এবং 8:30টার পরে আধা ঘন্টার মতো অতিবাহিত হয়েছে, কিন্তু এখনও পুরোপুরি আগুন নির্বাপন হয়েছে সেই কথাটি কিন্তু বলা যাবে না। এবং ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং 4টি ইউনিট কিন্তু এই আধা ঘন্টা ধরে তারা অগ্নি নির্বাপনের কাজ করে যাচ্ছেন। প্রথম দিকে যে জানালাটি রয়েছে সেই জানালাটিতে তীব্র গতিতে পানি দিয়ে সেই জানালার যে কাচ রয়েছে সেই কাচ ভাঙার চেষ্টা করা হয় ভেতরে পানি দেওয়ার জন্য, কিন্তু সেটি সম্ভব না হয়। পরবর্তীতে দেয়াল বেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা 3য় তলায় ওঠেন এবং সেখানকার সানশেডে দাঁড়িয়ে পরে সেই জানালার যে গ্রিল রয়েছে সেই গ্রিলগুলো ভেঙে ফেলেন এবং ভেঙে ফেলে তারপরে সেখানে এখন কিন্তু পানি দেওয়া হচ্ছে। তো এভাবে মূলত পানি দেওয়া হচ্ছে এবং পানি দেওয়ার পর থেকে আমরা দেখেছি যে ভেতর থেকে তীব্র ধোঁয়া আসছে এবং ধোঁয়ার অস্তিত্ব জানান দিচ্ছে যে এখনও কিন্তু সেখানে আগুন রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে এখনও কিছুটা লাল আবরণ দেখা যাচ্ছে, অর্থাৎ সেখানে যে আগুন জ্বলছে সেটি কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে। তো এখন পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে এসেছে বলা যায় না এবং এখানকার প্রতিটি মার্কেটেই কিন্তু শত শত কোটি টাকার পণ্যের গুদামজাতকরণ থাকে এবং দোকানগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পণ্য থাকে। আমরা দেখেছি ঘটনার পরপরই আশেপাশে যেই দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং বন্ধ করে দিয়ে প্রত্যেকেই কিন্তু নিজ নিজ যেই নিরাপত্তা সেটি নিশ্চিত করে তারা কিন্তু নিরাপদ দূরত্বে সরে গিয়েছেন এবং কারো যদি কোনো মালামাল থেকে থাকে তারা কিন্তু সেগুলোকেও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছেন। তো এখন পর্যন্ত চেষ্টা চলছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পুরো যে আগুন সেটিকে নির্বাপনের জন্য। তবে যেহেতু 3য় তলার আগুন এবং সেখানে পানি প্রবেশ কারণে বেশ কিছুটা কষ্টসাধ্য, যে কারণে কিছুটা ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছে। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, আধা ঘন্টা অতিবাহিত হতে চললো। তবে সবাই চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার। অন্যদিকে আগুন কী কারণে লেগেছে সেটি কিন্তু এখনও জানা যায়নি। সেটি আগুনের নির্বাপনের পরবর্তীতে ফায়ার সার্ভিসের সাথে কথা বলে কিংবা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে হয়তো জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তো চট্টগ্রামের তামাকুমুন্ডি লেনের রহমান মার্কেটে অগ্নিকাণ্ডের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।